أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا. ولهم عذاب أليم بما كانوا يكذبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিনাজপুর জেলার বিরল উপজেলার কৈদিঘি
হাফিজে মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত গ্রীষ্মের খরতাপের এই বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফাসসিল হক সেলু সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মনসুর আলী, প্রধান অতিথি জনাব ইশতিয়াক আহমেদ, প্রধান মেহমান জনাব মাওলানা শরীফুল ইসলাম দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আলোচক, আমার অত্যন্ত কাছের দিনাজপুরের কৃতি সন্তান নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা আবুল কাসিম সরকার সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? মন খারাপ? বৃষ্টি হয়েছে, মন খারাপ? ইউরসিলিস সামা আলাইকুম মিদরান, তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি দেন। আকাশ থেকে কখন বৃষ্টি হবে এটার প্রকৃত রহস্য, এর প্রকৃত খবর কার জানা বলেন তো? আল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। এই মুহূর্তে আমার দেশে বৃষ্টিটা বলেন তো বরকতের কিনা? আসতে কয়। আজকের দিনে খরতাপ কেমন ছিল? গরম কেমন ছিল? অনেক গরম ছিল। এই প্রচন্ড গরমকে আল্লাহ পাক কিছু বাতাস দিয়ে, কিছু বৃষ্টির পানি দিয়ে সিক্ত করে দিয়েছেন। কোথায় কি দরকার, কোন জায়গায় কি পরিমাণ পানি দরকার সব জানেন কে? জি, মা ইম বিকাদারিন, আল্লাহ তাআলা যে পানিটা নাজিল করেন বিকাদারিন পরিমাণ মতোই নাজিল করেন, কমও দেন না বেশিও দেন না। এটা কার ফয়সালা বলেন তো? আল্লাহর ফয়সালা। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, এমন সুযোগ যে মহান আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের যে মেহমান, তিনি অত্যন্ত চমকপ্রদ, তেজোদ্দীপ্ত,
আগুন ঝরানো, আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তৃতা তিনি উপহার দিয়েছেন। আমি শেষ ক্লাসে এসে, মানুষও দুর্বল, দেখেন উনি কত মজবুত মানুষ, খুব দুর্বল মানুষ, আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই কি সময় দিতে পারবেন? আল্লাহ পাক তাকে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ দিয়েছেন, বলিষ্ঠ দেহ দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কিছুকে দ্বীনের জন্য কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, একটু রাত বেশি হয়েছে, আমি অনেক আগে আসছি। আমি গতকাল, আমার মাহফিল ছিল বেশি দূরে না, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বাগেরহাটের মংলায় মাহফিল ছিল। বাগেরহাটের কোথায়? মংলা। যেখানে ছিল মাহফিল সেখান থেকে সামনেই সুন্দরবন। সেই মাহফিল শেষ করে রাত 12টায় রওনা দিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু মত বিনিময়, কিছু কথা বলার জন্য কোরআন থেকে। আমার দিলটা ভরে গেছে যে এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা অনেক মানুষই মাহফিলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। হয়তো এরকম না হলে আজকে মাঠে জায়গা হতো না, হয়তো হতো না, জি আলহামদুলিল্লাহ। কিন্তু যেটাই হোক না কেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করো। সবাই বলতেন যে আপনি এই দোয়াটা প্রায় প্রায় করেন কেন? তিনি বললেন, কোরআনে কারীম তোমরা পড়ো না? কালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যক লোকই মানুষের জিকির করে, অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে, অল্প সংখ্যক লোকই আল্লাহ শুকরিয়া আদায় করে। তো আমি তো সে আল্লাহর কাছে সেটাই বলি, আল্লাহ তুমি অল্প সংখ্যক লোকের কাতারে আমাদের শামিল করো। তাহলে আমরা যারা এখানে আসছি, জান্নাত কি বেশি লোক পাবে না কম লোক পাবে? বলেন, জাহান্নাম বেশি যাবে না কম যাবে? জাহান্নাম কি বেশি যাবে, আর জান্নাতে কম যাবে। আজকে মাহফিলে বেশি লোক হয়েছে না কম লোক হয়েছে? হ্যাঁ, কম হয়েছে কিনা বলেন? তাহলে কম মাঝে মাঝে বরকত হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। জি, যারা আসছেন বাছাই করা শ্রোতা এসেছেন, যারা এসেছেন নির্বাচিত শ্রোতাগুলো আসছেন। আমরা তো মাহফিলে বসি, মাঝে মাঝে টের পাই উপচে পড়া যখন মাহফিলের চাপ থাকে, তখন মাহফিলের শৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে যায়। তো আমরা বাছাই করা সেমিনারের মতো নির্বাচিত কিছু লোকজন আমরা আসছি, যারা প্রকৃত কোরআন শোনার জন্য প্রতিকূল পরিবেশকে ফেস করে আসছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত সর্ববৃহৎ সূরা 286টা আয়াত সম্বলিত কোরআনে কারীমের দীর্ঘ সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা একটা প্রাণীর নামে সূরা, যে প্রাণীটা আমাদের কমন প্রাণী, যে প্রাণী আমার সব উপকারে আসে, ওর গোবর সহ, ওর হাড় হাড্ডি চামড়া চুল সব বান্দার উপকারে আসে, সেই গাভী। সূরাতুল বাকারা, আনতাযবাহু বাকারা, আনতাযবাহু বাকারা, এই শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। আমি এই সূরা থেকে প্রথম দিক থেকে কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটা মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে বলেন? বড় সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাটা মাদানী। মাদিনা সূরার বৈশিষ্ট্য হলো যেগুলো বড় সূরা, এগুলো সব কোথায়? মদিনায় আসছে। ছোট্ট ছোট্ট সূরাগুলো কোথায়? মক্কায়। যেরকম একটা সূরা আছে, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, 3 বার বলবেন, গোটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন? অনেকে সূরা ইখলাস পারে না, কুলহু পারে। কি পারে? কুলহু পারে। অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে।
এই দুইটা সূরার নাম ওই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি যে সূরাগুলো দিয়েছেন, ধরেন এই বাকারা আনতাযবাহু বাকারা, সূরা আলে ইমরান ও আলে ইমরান, সূরা রহমান আর রহমান, ইয়াসিন ইয়াসিন আল কুরআনিল হাকিম। ম্যাক্সিমাম সূরার ভিতর থেকে সূরার নামকরণ হয়েছে, সূরা ইখলাসের নামকরণ হয়েছে, ওই সংশ্লিষ্ট সূরার মধ্যে এই শব্দটা নাই। কিন্তু এই সূরা ইখলাস যদি কোনো বান্দা ইখলাসের সাথে 3 বার তেলাওয়াত করে, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাস 3 বার পড়বে প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক রাত্রে সবার পূর্বে যে বান্দা পড়বে, গোটা কোরআন খতমের সুবহান রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমরা কোরআন শুনবো বেশি, কোরআন পড়বো বেশি, গান শুনবো, হ্যাঁ গান শুনবে, এই তো মতলব খারাপ, গানের কাছে যাওয়া যাবে না। যে ইমানদার কোরআন শুনবে সে ইমানদার গানের কাছে যাবে কখনো না। আসুন সেই সূরা বাকারা থেকে কিছু কথা শুনি আমরা। আল্লাহ পাক এটা এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। প্রত্যেকটা অক্ষর কিতাব, শব্দ কিতাব, বাক্য কিতাব। আল্লাহু আকবার বল। এক একটা দরিয়া, ব্যাখ্যার শুরু আছে কিন্তু শেষ কখনো করা যাবে না। কোন জায়গায় নেবেন কোরআনটাকে, কোন জায়গায় নেবেন, সব জায়গায় কোরআন কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সব কিছুর কথা বলে। বিজ্ঞান বলে আপনি কি চান, আপনি গবেষণা, কোন গবেষণা চান, বলে, কথা বলে। দেশ চালাবেন, আইন দরকার, কোরআন মনে হয় চুপচাপ থাকে নাকি? কথা বলে কিনা বলেন? রাজনীতি মনে হয় এখানে কোরআন বাদ দিছে, আসতে কয়। রাজনীতির কথা মনে হয় কোরআনে নাই, আসতে বলবেন না, আছে না নাই? অনেকে ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতিকে অনেকে জড়াতে চান না। ওরা ভাবে যে না, রাজনীতি এটা আবার ইসলামে থাকবে কেন, রাজনীতি আবার কোরআনে থাকবে কেন, এটা অনেকে চিন্তা করেন। কিন্তু না, ইসলামের রাজনীতি অবশ্যই আছে না নাই? পৃথিবীর সফল আদর্শ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাসেম ভাই চলে গেলেন? আমার কাসেম ভাই কই গেলেন? আচ্ছা, অত্যন্ত প্রিয় মানুষ আমার, খুব বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে সিয়াসিয়া যেটা পলিটিক্স করার জন্য কোরআন কি পরামর্শ দেয়? আসতে বলে পরামর্শ দেয়। আমার দেশের সবচেয়ে বড় সংকট এখন হলো রাজনৈতিক সংকট। আমি কি ভুল বলছি বলেন তো? তা এই যে রাজনৈতিক সংকট যে চলছে, এই রাজনৈতিক সংকট দূর করার জন্য পরামর্শ আমরা নেব মূলত কার কাছ থেকে বলেন তো? আল্লাহ বলে দিয়েছেন কোন কিতাবে? একটা আলাদা সাউন্ড আসছে, একটু কমায় দেন। ওই যে একটা প্রয়োজন, আওয়াজটা কমান। আওয়াজটা বাড়ালেই যে সুন্দর হয় তা তো না, এটা এক্সট্রা নয়েজ আসছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল পরামর্শ আমরা কারো কাছ থেকে নেব না। আমাদের সবচাইতে প্রিয় বন্ধু, আমার কাছের, আমার আপন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি সে আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। সব পরামর্শ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি দিয়েছেন, কোনো কিছু বাদ দেননি, সবকিছু বলে দিয়েছেন। আপনি কি চান, কি নিতে চান, কোন পরামর্শ নিতে চান, মহান রব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন।
বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও শান্তির জন্য? না না, সব পন্থা ছেড়ে তুমি কোরআনটাকে ধরো। এই কোরআনটাকে তুমি ধরবে, এই জিকিরকে তুমি ধরবে। এই জিকির, এই কোরআন তোমাকে আস্তে করে সুন্দর করে সঙ্গে করে নিয়ে তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদি। একটা ইবাদত সিয়াম এবং একটা গ্রন্থ কোরআন, এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। এত বড় দামি একটা কিতাব হচ্ছে এই কিতাব। শুধুমাত্র নামাজের জন্য আল্লাহ পাক এই কিতাব নাযিল করেননি। শুধু নামাজ না, এর মধ্যে অনেক তথ্য আছে। যেরকম আমি কথা বলছি মাইকে, লোহা, ইউনিট, আওয়াজ হচ্ছে লোহা। এই লোহা নামে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরায় নাযিল করেছেন। আছে কি না বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাযিল করেছি যার মধ্যে নানাবিধ উপকার রয়েছে বান্দার জন্য এবং যাতে রয়েছে প্রচন্ড শক্তি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক লোহা নাযিল করেছেন। দিনাজপুরে কিসের খনি আছে বলুন? বলেন কিসের খনি? সিলেটে কিসের খনি আছে বলুন? গ্যাস। বলুন কিসের? গ্যাস। সিলেটে আছে গ্যাসের খনি, দিনাজপুরে হলো কিসের? কয়লা। কোথায়? নিচে না উপরে? নিচে। নিচ থেকে ওঠে গ্যাস, নিচ থেকে ওঠে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা কোথায় রেখেছেন? লোহার কথা তিনি পরিচয় দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদীদ। আমি আল্লাহ লোহাটাকে নাজিল করেছি। নাজিল করা মানে কি? নিচ থেকে ওঠা না উপর থেকে পড়া? উপর থেকে অবতরণ হওয়া, উপর থেকে নাজিল হওয়া। আমার বন্ধুগণ, মিডল ইস্টে আল্লাহ রাব্বুল আলামিন লোহার খনি রেখে দিয়েছেন, স্বর্ণের খনি রেখে দিয়েছেন। আমার নবীজি যে রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করেছিলেন মেরাজের রজনীতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যে এক রাতে নির্দিষ্ট ছোট্ট একটা সময়, মাত্র 29 সেকেন্ডের সময়ের ভিতরে তিনি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন। যে দিন দিয়ে তিনি সফর করেছেন, ইসরা করেছেন, ওইটুকু অংশ জুড়ে মহান রব্বুল আলামিন টোটাল করে দিয়েছেন বান্দার জন্য স্বর্ণের খনি। জোরে কোন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। টোটালটা স্বর্ণের খনি। এখন সবচেয়ে বেশি সোনা কোন অঞ্চলে বলেন? মিডল ইস্টে, আরবে। আরব কিসের দেশ? সোনার দেশ। সোনার খনি সেখানে আছে। তো সোনার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সব খনিগুলো নিচে। আর আল্লাহ তাআলা লোহাটা কি করেছেন? নাজিল করেছেন। কথাটা বুঝবেন, মনোযোগ দিবেন। কোরআন ১৫০০ বছর আগে কিন্তু নাজিল হলো। সে কোরআন বলছে আমি লোহাটা কি করেছি? নাজিল করেছি। আল্লাহ কোরআনে তথ্য দিয়ে দিলেন, কোরআন জানিয়ে দিচ্ছে লোহাটা নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর কোথাও লোহা সৃষ্টি হয়নি। এই পৃথিবীর কেউ যদি লোহা তৈরি করতে চান, হয়তো আমরা বলতে পারি বিএসআরএম, কেএসআরএম, একেএস, এই সমস্ত রডের ফ্যাক্টরি বুঝি রডগুলো বানায়, লোহাগুলো বানায়, ভুল কথাটা প্রসেস করে। কিন্তু মূল লোহার মালিক তিনি, যিনি আমার কে? আসতে বলুন না, তিনি আমার কে?
আল্লাহ তাআলা। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? দিনাজপুরের মানুষ তো খুব শান্তপ্রিয়, ঠান্ডা মানুষ। আমরা গোটা দেশে চলি তো, খুব বিনয়ী মানুষ আপনারা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে যদি কেউ কোনো লোহা বানাতে চায় পারবে না। লোহা তৈরিতে যে তাপমাত্রা দরকার, আমাদের মাথার উপরে দিনের বেলা যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সেই কথা বলেন। আচ্ছা, যদি কেউ লোহা বানাতে চায়, লোহা বানানোর জন্য তাপমাত্রার প্রয়োজন হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার। তাহলে এখন বলেন, যে তাপমাত্রা সূর্যেও নাই, সেই তাপমাত্রা কি দুনিয়াতে থাকতে পারে? তো লোহা উৎপাদন করার জন্য যে তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রাই তো দুনিয়াতে নাই। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলল, মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে সেখান থেকে লোহাটা পৃথিবীর বুকে এসে জমা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, বিজ্ঞান গবেষণা করে হালে এসে বলতেছে। আর কোরআন 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তো জোরে বলুন না ভাই, সুবহানাল্লাহ। তো কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো, তাহলে লোহা নামে সূরা তো নাজিল করার দরকার ছিল না। আচ্ছা, জুলজির কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, প্রাণীবিদ্যা আল্লাহ পাক সূরা ফিল দিয়েছেন, হাতি আছে না নাই? হাতির সূরা ফিল সবার জানা আছে না? খুব লম্বা সূরা মনে হয় নাকি? একটু পড়ি তো আমরা সবাই বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جرب الله أكبر 3 লাইনে সূরা শেষ। ছোট্ট সূরা, বিশাল বড় প্রাণী। আবার ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, আর সূরা হলো বিশাল বড়। সূরা ফিল সবার মুখস্থ আছে, কিন্তু সূরা নামল কি সবার মুখস্থ আছে? ছোট্ট পিঁপড়া, সূরাটা কি বড়, আর বিশাল বড় প্রাণী হাতি, সূরাটা ছোট। আল্লাহু আকবার। এই হাতি নামক সূরার ভিতরে আল্লাহ পাক বিমান সৃষ্টির তথ্যের মধ্যে ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছিলাম। তায়রান আবাবিল, মাতার মানে হলো বিমান, যেখানে বিমানটা নামে এয়ারপোর্টকে মাতার বলা হয়। আমার বন্ধুগণ, তায়রান মানে হলো বিমান। সেই বিমানটার নামও বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই জালিম বাদশাকে প্রতিহত করার জন্য মহান রব্বুল আলামিন, তার ঘরকে সংরক্ষণ করার জন্য মহান রব্বুল আলামিন আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছিলেন। কি বিমান? এটা কিন্তু কোনো প্যাসেঞ্জার বিমান নয়, যাত্রীবাহী বিমান নয়, এটা হলো জঙ্গি বিমান। কি বিমান? যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার থাকে না। এই যুদ্ধ বিমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে বোমা দিয়েছেন। কয়টা? 2টা করে বোমা দিয়েছিলেন। সেই বোমার নাম মহান রব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সিজিল নামক ছোট্ট ছোট্ট 2টা বোমা ওই বিমানের মধ্যে ছিল। সেই জায়গা থেকে বিমান হামলা করে, বোমা হামলা করে, সিজিল নামক বোমাগুলো তারমিহিম নিক্ষেপ করে ওই জালিম বাদশা আব্রাহার হস্তি বাহিনীর উপরে মহান রব্বুল আলামিন সব পাঠায়া দিয়া তাদেরকে চিবানো ভুসির মতো। দেখবেন গরুটা যখন বসে বসে ঘাস খায়, সে চাবায়, কি করে?
চাবায় 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 ওই চিবানো ঘাসটা চিবানো ভুসি যখন সে ফেলে দেয় যেমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিম গোষ্ঠকে চিবানো ভুসির নাই তাদেরকে শেষ করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তো সূরা ফিলের ভিতরে বিমানের কথা আছে না নাই? বোমার কথা আছে না নাই? হামলা কেমনে করতে হয়, বিমান হামলা উপর থেকে গুলো নিক্ষেপ করতে হয়, এগুলো সমস্ত সিস্টেম গুলো পদ্ধতিগুলো ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আবার পিঁপড়ার কথা আসছে, আবার মৌমাছির কথা আসছে। সূরাতুন নাহল নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম, মৌমাছি বাসা বানাবা কোথায়? গাছের ডালে। বাসা বানাবা কোথায়? বিভিন্ন বড় বড় রাজপ্রাসাদের, বড় বড় প্রাসাদের ছাদের কোনায় তুমি বাসা বানাবা। সুন্দর করে বাসা বানায়া গোটা দুনিয়ার সমস্ত ফুল ফল থেকে রসগুলো তুমি তোমার পেটের মধ্যে তুলে নিবা। আমাদের স্টমাক হলো একটা, আর প্রত্যেকটা মৌমাছির পেটের মধ্যে মহান রব্বুল আলামিন স্টমাক রেখেছেন দুইটা করে। একটা হলো তার পেটে খাবার ক্ষুধা চাহিদা মেটানোর জন্য, আর একটা হচ্ছে হানি স্টমাক, মধু সংরক্ষণ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বান্দার অসুখ না হোক, বান্দার সুস্থতার জন্য যে ওষুধটা তৈরি করা হয়েছে আল্লাহ পাক বেছে নিয়েছেন হলো মৌমাছির পেট। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পেট বলেন? মৌমাছির পেটে এই মধুটা প্রসেসিং হয়। সে রসগুলো মুখে নিয়ে পেটের মধ্যে তোলে, এরপর পেটের মধ্যে কি হয়? প্রসেসিং হওয়ার পর, এটা তৈরি হওয়ার পর এটা মৌচাকে এসে সুন্দর করে মৌচাকের মধ্যে ঢেলে ফেলে। আল্লাহু আকবার বলেন। আর সেই মধুর ভিতরে ভেজাল ঢুকায় কে? আলহামদুলিল্লাহ। খুব ভালো না? খুব ভালো। আল্লাহ রোগ দিয়েছেন, রোগের ঔষধও দিয়েছেন, কিন্তু সেই ঔষধটা নষ্ট করলো কে বলেন? মানুষ। মানুষ তো রোগী হবেই। আল্লাহ বলছেন শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইয়াখরুজু মিন বুতুনিহা। তার পেট থেকে বের হয় বিভিন্ন রং বেরঙের এই জুস, পানীয়, যার মধ্যে আমি আল্লাহ মরা রোগ ছাড়া, মরা মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। 1 পাউন্ড মধু তৈরি করতে 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হবে। 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 14 লক্ষ কিলোমিটার তাকে জার্নি করতে হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো, 1 পাউন্ড 1 কেজি মৌমাছি থেকে তৈরি হওয়া মধুর দাম আমার কতই নেই? ধরেন সর্বোচ্চ 2000 টাকা কেজি হতে পারে। আর সেই 1 পাউন্ড মধু তৈরি করতে আল্লাহ তাআলা 450 ওয়ার্কার মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন 20 লক্ষ ফুলের কাছে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলে। আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায়, ওর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? একবার দরকার না বারবার দরকার? এরকম সব নিয়ামত, সবই নিয়ামত। তো আম একটা নিয়ামত। দিনাজপুরের কি আস্তে কয় মানে জানেনই না আপনারা? দিনাজপুরের কি লিচু। এক একটা লিচুর দাম 10 টাকা পিস। কম কথা? আমি নিজে কিনে খাইছি তো। 1000 টাকা সব আছেন এরকম বড় বড় একদম এত সুন্দর। কি বেদেনা নাকি কি বলে? এবার সিজন আসলে পরে পাঠিয়ে দিবেন আমার জন্য। বলে গেলাম কিন্তু। বেদেনা লিচু 1 পিসের দাম হলো 10 টাকা। 100 লিচু 1000 টাকা। ওর মধ্যে কি রস! এই রসটা পৃথিবীর কেউ কি করে দিয়েছে? কে দিয়েছেন বলেন? কে করে দিয়েছেন? লিচুর ফ্লেভার দিয়ে বানায়, বাচ্চারা খায়, অন্য সময় খায়, ফ্লেভারটা হয়, কিন্তু আসল ফ্লেভার কি হয়? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে রসের মাস আল্লাহ রাব্বুল আলামিন গ্রীষ্মকাল দিলেন। এই যে সামার ভ্যাকেশন চলে আসবে, কাঁঠালের রস, আমের রস, লিচুর রস, জামের রস, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ফলমূল দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা তোমার দেহে যেন কোনো রোগ বাসা না বাঁধে। জাম দিলাম তোমার ব্লাড লেভেলটা যেন ঠিক থাকে। কাঁঠাল দিলাম
এত পরিমাণ প্রোটিন, যেটাই হলুদ খাবার সেটাই মজবুত খাবার। কিন্তু এই সমস্ত খাবারের ভিতরে যারা জার ঢুকাবে, যারা ভেজাল করবে, তাদেরকে ফাঁসি হওয়া দরকার, একবার না বারবার। মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। খাদ্যে ভেজাল যে দেবে সে জনতার, মানুষের শত্রু, মানবতার শত্রু, আল্লাহর শত্রু। সে কত কি করে, খাবারের মধ্যে কি ঢুকায় দেয়। এই যে তরমুজ, নাকি তরমুজ কি নিয়ামত আল্লাহ পাকের, লাল টকটকে তরমুজ কি সুন্দর, যেটা পাকে ভালো। আবার কিছু তরমুজ আছে বেশি লাল হয় না, কিন্তু লাল হয় না দেখে মিষ্টি যে নাই তা না, মিষ্টি আছে, জাতটা ভিন্ন। করে কি, ওটাকে লাল করার জন্য সিরিজ ঢুকায় দেয়, আছে না? বলেন তো, কত বড় অন্যায় এটা, কত বড় অন্যায়। সম্মানিত ভাইয়েরা, যদি পৃথিবীতে কারো ওজন ঠিক থাকে, মাপ ঠিক থাকে, আদালত ঠিক থাকে, তার জন্য জান্নাতও ঠিক থেকে যাবে। এটা মাথায় রাখবেন। আমরা কারো হক নষ্ট করব না, যার যে প্রাপ্য তা আমরা বুঝিয়ে দেব, আল্লাহ আমাকে জান্নাত বুঝায় দিবেন। আর এগুলো যারা ভঙ্গ করে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক।